সরকার থেকে এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে এমনটা মনে করেন না তিনি। সংবাদ সম্মেলনে দাবি করেন একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পল্লী এলাকায় দারিদ্র্য দূর করার অভিযান শক্ত করতে পিডিবিএফে শুরু হলো প্রায় ১,৫০০ জনবলের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া, যার বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। যেখানে উঠে আসে ৫ আগস্টের পর দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি, বিতর্কিত পরিচালনা পর্ষদের বিষয়টি, যদিও এসব অভিযোগের সদুত্তর মেলেনি। এই ৫ মাসের মধ্যে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। এই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে যিনি ছিলেন চুক্তিভিত্তিক, সরকার তার চুক্তি বাতিল করার কারণে ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হয়। স্বাভাবিকভাবেই সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচালককে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়ার বিধান আছে, ঠিক সেই অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, বেকারত্ব নিরসনে সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ১-২ মাসের মধ্যে এই মন্ত্রণালয় থেকে অ্যাটলিস্ট আরো ১০,০০০ নিয়োগ আমরা করব। যদিও অনেক ধরনের জটিলতা আছে, এটার মতো অনেক নিয়োগ কোর্টে বা বিভিন্ন ধরনের জটিলতায় আটকে আছে, কিন্তু আমরা সেগুলো এক্সপার্টাইট করার চেষ্টা করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ জানান, সরকার থেকে এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেননি। কথা বলেন রাজনৈতিক দলে যোগদান নিয়েও। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে। দাবি করেন, তথ্য উপাত্ত ছাড়াই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। একটি পক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও আনেন স্থানীয় সরকার উপদেষ্টা। কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।